নমস্কার, অসীমের ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। আজ বুধবার, এই যে দেখুন 8:30 বাজে। ছেলে স্কুলে চলে গেছে 8টার সময়, মেয়েও পড়তে চলে গেছে 8টার সময়, আর বাবা গেছে দিতে। আর এই যে দেখুন আমার কিছু কাজ হয়নি। আর সারাদিন কি করলাম আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে তাহলে পুরোটাই আর দেখতে পাবেন না আমি কি করলাম না করলাম। আর এই দেখুন ঘরদোরের অবস্থা, সকালবেলা এইভাবেই থাকে, বাসন কুসন ঘরদোর এভাবেই থাকে। মানে সারাদিন এইসব মানে গোছাতে করতেই আমার সময় চলে যায়। তো ছেলের পরীক্ষা চলছে, তো ওর বাবা ওকে দিতে গেছে 8টার সময়। এমনিতেও স্কুলও থাকে 8টার সময়। দিয়ে এই যে সবজি বাজার করে নিয়ে এসেছে, শাক, কলমি শাক, ঝিঙ্গে, পটল, কুঁদরি আর একটা লেবু। লেবুর ভীষণ দাম এখন, 5 টাকা না 6 টাকা পিস একটা। আর ভীষণ গরম পড়েছে। আম আছে, তাই ভাবছি একটুখানি আম ডাল করব। আর এই যে দেখুন বিছানা কাঁথার অবস্থা, কি অবস্থা। যেহেতু এসি চলে, তো সবাইয়ের একটা করে চাদর লাগে গায়ে। আর এই বিছানার চাদরটা পহেলা বৈশাখের দিন বিছিয়েছিলাম, দেখেছিলেন, অনেক দিন হয়ে গেছে, তাই ভাবলাম এটাকে চেঞ্জ করে দিই, দিয়ে অন্য একটা চাদর মানে বিছানা চাদর বিছিয়ে দিই। তো এই যে চাদরগুলো এমনি মানে পাতলা পাতলা ব্ল্যাঙ্কেট, ওগুলো পাট করে নিচ্ছি, কারণ ওগুলো গায়ে দিতে লাগে। ভীষণ ঠান্ডা হয়ে যায় যখন এসি, তখন ওগুলো লাগে। আর আমাদের সারা রাত সত্যি কথা বলতে চলে না। আর আমার তো গলার ভয়েস শুনেই বুঝতে পারছেন যে কিছুদিন আগে থেকেই আমার জ্বর সর্দি কাশি ছিল, সেই হিসেবে সারা রাত চালিয়েও রাখি না। আর মাঝরাত্রে ঠিক নয়, ভোর রাত্রে, মাঝরাত্রে তো শোয়া হয়, ভোরের দিকে বন্ধ করে দিই, তখন ফ্যান চলে। তখন আর গায়ে কেউ কাঁথা কাপড় রাখে না। আর তখন বিছানার অবস্থা এইভাবে মানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো যাই হোক, কাজপাট সেরে নিই। আর কি জানি না, আমার তো ভিডিও একদমই দেওয়া হচ্ছেই না। কি হচ্ছে, টাইম টু আগে বেশ প্রতিদিন ডেট তারিখ মানে মেনশন করে সব কিছু হতো, এখন হচ্ছেই না। 2 দিন হয়তো 4 দিন গ্যাপই রয়ে যায় আমার। তো যাই হোক, দেওয়ার চেষ্টা করছি। আর কী করা যায়, আর ভীষণ গরমও পড়ে গেছে। এত গরম পড়ে গেছে, বাইরে যাওয়াও যাচ্ছে না কোথাও। আর এইগুলো ধুইতে দিয়ে দেবো, কারণ ধুয়ে তুলে রাখলেই তবে ভালো। আর আগের দিনের এই যে জামা কাপড় ধোয়া ছিল, মানে এত গরমের জন্য কুড়েপনাও হয়ে গেছি, কাজকর্ম করতেও ভালো লাগছে না। পাট করে তুলে রাখতে হবে, ঘর ও ঘর করছি। তাই আজকে ভাবলাম যে না, গুছিয়েই রাখি, কারণ ফেলে রাখলে সেই আমাকেই করতে হবে। আবার আজকের কতগুলো কাঁচা হবে, সেগুলো পড়ে থাকবে। তো আমি ভাবলাম যে না, আজকে গুছিয়েই নিই বলে যে গুছানো শুরু করেছি। আজ পাঠ করেই তারপরে বাকি সব কাজ সারবো। তো ছেলে মেয়ে কি হয়, ওর পড়া ছিল সকালবেলা, মেয়ের ও চলে গেছে, ছেলেরও পরীক্ষা ছিল, ও চলে গেছে। তো এতে কি হয়, ঘরে কাজ করতেও সুবিধা হয়। না হলে বাচ্চারা ঘরে থাকলে কি হয়, ওরা তো এত মানে ছুটি থাকলে এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না, তখন আবার সেই বিছানা কাঁথা আবার রয়ে যায়। জামা কাপড় গোছানো হয়ে গেছে, আর এই যে বিছানাটা ঝাড় দিয়ে নিচ্ছি। এবারে মানে ঘরগুলো ঝাড় দিয়ে নেব, দিয়ে পুছে টুছে চান করে নেব। আর কাপড় তো কাচা ওয়াশিং মেশিন আছে, সেগুলো তো কেচে নিই, এই একটা সুবিধা। আর এই যে দেখুন বাসনগুলোও অনেক কটা পড়েছিল, তাই ভাবলাম বাসনগুলো আগে মেজে নিই। আর জলে গরম, মানে জলে হাত দেওয়া যাচ্ছে না, যেন ফুটোনো জল। যেহেতু বেলা হয়ে গেছে 8:30 9টার দিক করে, এত গরম মানে কি বলবো, জলে হাতই দিতে পারছি না। তাই ভাবলাম প্রথমে জলটা কিছুটা বেরিয়ে যাক, তারপরে হাত দেবো। মানে একেবারে চ্যাকচ্যাক করে লাগছে, এত জল গরম আর কি। তবু আমাদের মানে যেহেতু ফ্ল্যাট, অনেক জল ব্যবহার হয়, তো ওই প্রথমটাই একটুখানি মানে 2-4 মিনিট জলটা এরকম থাকে, তারপরে আবার নর্মাল হয়ে যায়। এই যে এখনও আমি ধুচ্ছি, এখনও কিন্তু গরম আছে, কিন্তু হাতে সহ্য হবে, কারণ ওই ঠান্ডার অপেক্ষায় বসে থাকলে হবে না। আমার এদিকে কাজ শেষ হচ্ছে না, আবার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে হবে, তো সেই জন্য যেতে হবে। আর এই যে দেখুন 9:30 বাজে, ফ্যান চলছে। আজকে হাজব্যান্ড বললো দোকানে যাবে না, এই যে ঘুম মারছে। আমি বললাম ঠিক আছে, ও প্রচুর ক্লান্ত শরীর, বলছে ভালো লাগছে না, আর মনটাও ভালো নেই, আমি দোকানে যাব না। তা আমি বললাম ঠিক আছে, তাহলে ঘরে রেস্ট নাও বলে ওই রেস্ট নিচ্ছিল।
দিয়ে আমি যে ঝাঁটফাট দিয়ে মানে বাসন টাসন ধুয়ে ঝাঁটফাট দিচ্ছি, তারপরে পুছে নেব। তো ওকে বললাম যে তুমি এক কাজ করো, ছেলের তো আনতে যাও 2 ঘন্টা তো পরীক্ষা, ছেলেকে নিতে যাওয়ার সময় হয়ে গেছে, তাহলে তুমি নিয়ে আসো আর আমি বাকি কাজগুলো সেরে নিই বলে এই যে দেখুন ঝাঁটফাট দেওয়া হয়ে গেছে, ছেলেও চলে এসেছে আর মেয়েও পড়ে চলে এসেছে। মেয়েও পড়তে গেছিলো, যেহেতু ওদের স্কুল নেই আজকে, স্যার একটু দেরি করে ছেড়েছে। আর ছেলের পরীক্ষা ভালো হয়েছে, আনন্দে লাফালাফি করছে। তো ওদেরকে বললাম যে একটুখানি বস, আমি ঘরটা মুছে নিই, তারপরে খাবার দেব। খাবার বলতে রাত আগের দিনের মানে রাত্রে রুটি করেছিলাম, সেই রুটি আছে অনেক কটা, তাই ভাবলাম ডিম দিয়ে ওই এগ রোল টাইপের মতো করে দেবো। এগ রোল বলতে ওরা পেঁয়াজ শসা এসব ভেতরে কিছু খায় না, তাই ভাবলাম একটুখানি ডিম ভেজে তার উপরে রুটিটা চিপকে দেবো আর একটু সস দিয়ে দেবো, তাহলে ওরা খাবে। আর এরই মানে কাজের ফাঁকে দেখুন আমি সব সবজিপাতিও কেটে নিয়েছি কি রান্না হবে। ওই শাক নিয়ে এসেছিলো, শাক কেটেছি, কুঁদরি কেটেছি আর একটুখানি যে মাছ নিয়ে এসেছে, পরে মাছটা পরে ছেলে আসে যখন তখন নিয়ে এসেছে। আমি বললাম একটু চুনো মাছ নিয়ে এসো, তাই যে মুরলা মাছ, পুঁটি মাছ এইসব নিয়ে এসেছে। আর একটু আম ডাল করবো। আর ভীষণ গরম পড়েছে, একটুখানি টক টক খেতেও ভালো লাগে। আর কয়েকদিন আগেই তো জ্বর সর্দি কাশি গেল, মুখের এমনিও স্বাদ নেই, তাই যে ছেলেগুলোকে আমার ঘর দর পোছাপুছি হয়ে গেছে, ওদেরকে বললাম যে করি খেতেটা দিয়ে দিই। তাই কয়েকটা রুটি এই ডিম দিয়ে ভেজে নিয়েছিলাম আর সস দিয়ে দিয়েছি, এগুলো দিয়েই ওরা খেয়ে নেবে। ছেলে মেয়ে ওই পেঁয়াজ, ওরা এগরোল বাড়িতে নিয়ে আসলে ওই এগরোলের ভেতরের মশলাগুলো একদম খায় না, ওগুলো ফেলে দিয়ে বাকিগুলো খায়, তাই ওর জন্য আর কিছু দিলাম না। তারপরে যদিও খেত একটু চিজ বা চিজ থাকলে, তাহলে কি হতো ওইগুলো দিয়ে তারপর উপরে গ্রেট করে দিলে চিজ, তাহলে ওটা মেশানো হয়ে যেত, তাহলে খেত। কিন্তু এখন চিজও নেই। এই যে ছেলে রাগ করে শুয়েছিল আর মেয়ে আগে খেয়ে নিয়েছে, তারপরে এই যে ছেলে কতক্ষণ আর রাগ করবে, খিদে পেলে তো খেতেই হবে। তো ওই যে খেতে বসেছে। আর ওর বাবা যেহেতু আজকে বাড়িতে আছে, তো চান টান করে বাইরের ওই তুলসী তলায় জল ফল দিয়ে তারপরে বাড়ির পুজোগুলোও করে নিচ্ছে। আমি বলে আমারও একটু সুবিধেও হলো, কারণ আমি চান করে বেরিয়ে পুজো করতাম, তারপরে রান্নাবান্না। তো চান করে যখন পুজো করতে লেগেছে, আমি ভাবলাম যে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে আর কিছু জুতো ধোয়ার ছিল, মানে শীতের জুতো, পামশু, তারপরে মেয়ের স্কুল হবে না এখন, স্কুলের বুট, এমনি বুট 4-5 জোড়া জুতো ছিল, সেগুলোকে ধুয়ে চান করে নেব। ধোয়া হোক। আর এই যে আমি চান সেরে নিয়েছি, জুতোগুলোও ধোয়া হয়ে গেছে। আর এই যে তখন ঘাম দিচ্ছে, বাইরে গেছিলাম একটু তুলসী তলায় জল দিতে, পুরো পা রাখতে পারছি না, এত গরম। তাই যে চান টান হয়ে ফ্রেশ হয়ে গেছি, ঠাকুর প্রণামও হয়ে গেছে, যে তোর বাবা পুজো করেছে, তো এমনি প্রণাম সেরে নিলাম। আর এই যে ছেলে দেখুন আজকে সবার চান হয়ে গেছে, ছেলে মেয়ে ওর বাবা সবার। ছেলে এই যে মোবাইল খেলছে, তো ওকে ডাকছি, ও এতই খেলায় ব্যস্ত তাকানো না। চলুন জামা কাপড়গুলো এবারে ছাদে মিলে দিয়ে আসি, কারণ অনেক কটা তো দিয়ে আসতে হবে। তারপরে এই যে আমি চান করতে যখন যাই, আমার হাজব্যান্ড সব রান্না বান্না করে রেখেছে, মানে সব তো আমি বাইরে বের করে দিয়ে গেছিলাম। এই যে ডাল, শাক ভাজা, ভাত হয়ে গেছে ওদিকে, আর এদিকে ওই যে কুঁদরি আর আলুটা তুলেছে, আর মাছটা বলছে তুমি করবে। ভালোই হলো, চলো আমি তাহলে জামা কাপড়গুলো ছাদে মিলে দিয়ে আসি, তার আগে ভাবলাম কিছু খেয়ে নেই। যে রুটি 2 পিস ছিল, তো আমার তো আর ডিম নেই, আর আমি বললাম ডিম দিতে লাগবে না, আমি এমনি খেয়ে নেব। এমনি খাবো কি, আমার হাজব্যান্ড আবার শাক দিল, বলে শাক দিয়ে খাও, বলে আবার শাক দিয়ে খেলাম। তারপর ছাদ থেকে এসে দেখি আবার ফিল্টারটা খুলেছে জলের। বলেও ছিলাম যে অনেক দিন একটু নোংরা মানে পরিষ্কার করো, নোংরা জল তো বেরোয় না, ভালো জলই বেরোয়, কিন্তু অনেক দিন হয়ে পরিষ্কার হচ্ছে না, তুমি একটু পরিষ্কার করে দাও যেহেতু বাড়িতে আছো বলে। তাই যে ফিল্টার পরিষ্কার করতে লাগছে। আর ছাদে গেছিলাম, এত গরম এত গরম কি বলবো, একটু কাকগুলোকে মানে ওই চাল দিয়ে এলাম, জল দিয়ে এলাম, তারপরে এসে গ্লুকন ডি গুলাচ্ছিলাম খাওয়ার জন্য।
তারপরে মাথায় বুদ্ধি এলো যে আমাদের তো আইসক্রিমের ওই খাপগুলো আছে, তো এইগুলো দিয়ে যদি যে রাখা হয় তাহলে তো আইসক্রিমের মতো হয়ে যাবে। বলে এই যে গুলি দিয়ে চিনি দিয়েছে, গুলি নিচ্ছে। অ্যাকচুয়ালি এটা খাবো বলে, কিন্তু বললাম যে এতে দিয়ে দিই তারপরে যে গুলে, এগুলো তো আর বেশি লাগে না, অল্প অল্পতেই হয়ে যায়। তাই যা হয় হবে, বাকিটা আমরা সব গ্লাসে করে খেয়ে নেব। তো করব কয়েকদিনই ভাবছি, কিন্তু এতটাই গলা ব্যথা আর সর্দি কাশি ছিল যার জন্য করলাম না। মেয়েরও ঠান্ডা লেগেছে, করলেই তো ওরা খাবে, যার জন্য করলাম না। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনারা সবাই দেখেন কিন্তু লাইক করেন না, এটাই আমার আফসোস, জানি না কেন। আর পুরো ভিডিওটা দেখবেন, পুরোটা না দেখলে আমি যেটা ক্যাপশনে লিখছি বা কিছু আপনারা বুঝবেন কি করে, একটুখানি দেখেই ছেড়ে দিলেন। আর এই যে মাছটা ভাজতে দিয়েছি, মাছটা ভাবছিলাম টক করব না কি করব, খুঁজে পাচ্ছিলাম না। তো এখন আর ইচ্ছে হচ্ছে না, তাই ভাবছি ভাজা করে পেঁয়াজ লঙ্কা মোলা করে দেবো, ওতেও ভালো লাগে। তো যাই হোক, মাছ ভাজা হোক, আর এইদিকে রান্নাবান্নাও অলরেডি হয়ে গেছে, খুব ভালোও লাগছে, কিন্তু এত গরম কি বলবো। এই যে এখন 1:30 বাজে, রান্নাবান্না সব অলমোস্ট কমপ্লিট। আর ওই ফিল্টারটা ঠিক করছে, ওটা হয়ে গেলেই আমাদের খাওয়া দাওয়া শুরু করব। আর এখন যেহেতু বেলা বড়, তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু যখন ও দোকান থেকে আসতে দেরি হতো, 1-1:30 বেজে যেত দোকান থেকে আসতে, তখনই আমাদের খাওয়া দাওয়া করতে 2-2:30 হয়ে যেত, কখনো বা 3টে হয়ে যেত। যেহেতু বাড়িতে আছে, ছেলে মেয়েও বাড়িতে আছে, তো তাড়াতাড়ি যেহেতু রান্না হয়ে গেছে, তাড়াতাড়ি সব খাওয়া দাওয়া করে নেব। আর এই যে সবাই বসেও পড়েছি খাওয়া দাওয়া করতে। ডাল, শাক ভাজা, মাছ মোলা, আর ওই কুঁদরি আলু আর সয়াবিন ছোটো ছোটো করে কেটে তরকারি ছিল দুপুরের। সব মানে খেয়ে দিয়ে সব শুয়ে পড়েছিলাম। ছেলে মাঠে খেলতে গেছিলো, নিয়ে চলে এসেছে ওর বাবা, আর মেয়ে গেছে পড়তে, তাই মেয়েকে দিতে গিয়ে খাবার দাবার কিনে নিয়ে এসেছে। একটু চাউমিন, 1 প্লেট চাউমিন, একটা এগ রোল, আর একটা কি ওই চিকেন উইংস। তো এগুলোই খাওয়া দাওয়া হবে। আর সকালে যে রান্না সব পড়ে আছে, রাত্রে আর কিছু রান্না করব না। আর এইগুলো টিফিন করলেই এমনিই পেট ভরে যাবে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। নতুন যারা হবেন সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরের ভিডিও আসলে আপনার কাছে পৌঁছে যায়।